this video we will discuss about different atomic models. These atomic models described the atomic structures. The first was Thomson's atomic model. This model is known as palm pudding model or watermelon model. According to Thomson atomic model, atom is just like a watermelon. As you know that the entire mass of watermelon is distributed, and just like its seeds, electrons are randomly distributed. Electrons are present at anywhere. This is the model of Thomson. You can see that electrons are distributed in random manner in the atom. Okay, and the positive charge is distributed uniformly. So later the model could not support the gold foil scattering experiments of Rutherford. Now we will study about Rutherford gold foil. আচ্ছা, এবারে দেখতে পাচ্ছ দিস দ্য মডেল রাদারফোর্ড এক্সপেরিমেন্টের। এখানে একটা পাতলা গোল ফয়েল নেওয়া হয়েছে এবং তার মধ্যে দিয়ে আলফা পার্টিকেল পাস করছে। আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম +2 চার্জ আলফারে গেল এবং পিছনে একটা সার্কুলার ফ্লোরেসেন্ট স্ক্রিন আছে, যেখানে গিয়ে যখন ওগুলো ধাক্কা খাবে আলফার এগুলো, তখন সেখান থেকে লাইট আমরা দেখতে পাবো। ছোটো 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 লাইট টুইঙ্কলিং করবে। কি দেখতে পেলো যে দেখো বেশিরভাগ লাইটই গোল্ড ফয়েলকে পাস করে চলে যাচ্ছে এবং পিছনে গিয়ে ওখানে একটা স্ক্রিন আছে, ওখানে গিয়ে লাইটটা এমিট করবে। ছোটো 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 লাইট ওখান থেকে আমরা দেখতে পাবো। কিছু দেখা যাচ্ছে যে রিফ্লেক্ট হচ্ছে রাইট সাইডে এবং লেফট সাইডে, খুব সামান্য, সেটা ভেরি ফিউ, অ্যান্ড ভেরি লেস ব্যাক করছে সেম যেদিকে গিয়েছিলো সেই সাইডে। এখানে দেখো দেখতে পাবে যে কিছু বিম অফ পার্টিকেল পাঠানো হলো আলফারে, বেশিরভাগই আনরিফ্লেক্টেড হয়ে পেরিয়ে চলে যাচ্ছে। ভেরি ফিউ স্মল রিফ্লেকশন হচ্ছে একটা দুটো, অ্যান্ড ভেরি ওর মধ্যেও আরও কম, ভেরি লেস একদম ব্যাক স্ক্যাটারিং করছে, তো যে পাথে এসেছিলো সেই পাথে ফিরে যাচ্ছে। এই হচ্ছে আলফা পার্টিকেল যে এক্সপেরিমেন্ট গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট রাদারফোর্ডের, তার একটা ডায়াগ্রাম, এবং হচ্ছে আমরা সেখান থেকে কী কী জিনিস জানতে পেরেছিল রাদারফোর্ড সেটা। Now what is conclusion? Conclusion is first one is most of the spaces within the atom is empty. তো অ্যাটমের বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা। নাম্বার 2, পজিটিভ চার্জ ইজ কনসেন্ট্রেট ইন এ ভেরি স্মল ভলিউম। পজিটিভ যে চার্জ রয়েছে সেটা খুব কম জায়গার মধ্যে রয়েছে। আর নাম্বার 3, ভলিউম অফ নিউক্লিয়াস ইজ ভেরি লেস। নিউক্লিয়াসের ভলিউম খুবই কম কম্পেয়ার টু টোটাল ভলিউম, অ্যান্ড মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ হেভি। নিউক্লিয়াসের মাস খুব হেভি কম্পেয়ার টু আদার পার্ট অফ দ্য অ্যাটম। তো এগুলো হচ্ছে সিদ্ধান্ত রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের। দিস ইজ দ্য ফাইনাল conclusion of an observation of Rutherford atomic model. The nucleus is surrounded by electrons. Electron দ্বারা নিউক্লিয়াসটা সারাউন্ডেড রয়েছে। ইলেকট্রনগুলো খুব হাই স্পিডে তার সারাউন্ডিংয়ে ছুটে বেড়ায় এবং এই পাথগুলোকে বলা হচ্ছে অরবিট। ইলেকট্রন আর নিউক্লিয়াস আর হেল্ড টুগেদার, তারা পরস্পর জয়েন্ট থাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা। এবার লিমিটেশন, অর্থাৎ কী কী জিনিস আমরা জানতে পারি না রাদারফোর্ড এক্সপেরিমেন্ট থেকে। ফার্স্ট হচ্ছে যে অ্যাটমের স্টেবিলিটি বা স্থায়িত্ব সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। নাম্বার 2, কুড নট এক্সপ্লেন লাইন স্পেকট্রা। লাইন স্পেকট্রা কী জিনিস আমরা পরে পড়ব। এবং সেলের মধ্যে বা অরবিটের মধ্যে যে ইলেকট্রনের যে অ্যারেঞ্জমেন্ট, কীভাবে অ্যারেঞ্জ থাকে, কোন সেলে কত থাকে, কোন অরবিটে কত থাকে, সেগুলো কিন্তু রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে আমরা জানতে পারি না। তো এই তিনটে পয়েন্ট তোমরা মনে রাখবে লিমিটেশন সম্বন্ধে। নাও এক্সপ্লেনেশন অফ লিমিটেশন অফ রাদারফোর্ড মডেল। দ্য মডেল satisfactorily explain the result of the scattering experiment. It also explained the electrical neutrality of the atom. Why atom is electrical neutral, that also explained by রাদারফোর্ড অ্যাটমিক মডেল। অর্থাৎ রাদারফোর্ড অ্যাটমিক মডেল এটা ব্যাখ্যা করলো যে কেন অ্যাটম নিউট্রাল এবং কোনখানে
নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মাস যে হেভি পজিটিভ চার্জ নিউক্লিয়াসে আছে, ইলেকট্রন তার সারাউন্ডিংয়ে রিভলভ করছে, দোজ আর ওয়েল ডিফাইন্ড। বাট লিমিটেশন কোথায় না, but this model suffers limitation in view of electromagnetic theory রেডিয়েশনের অ্যাসপেক্টে এটা কিন্তু ম্যাচ করলো না। সো অ্যাকর্ডিং টু দি থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের থিওরি অনুযায়ী একটা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল, একটা পার্টিকেল যদি অ্যাক্সিলারেশন করে অর্থাৎ মুভমেন্ট করতে থাকে, যেমন ইলেকট্রন মুভমেন্ট করছে, তাহলে সেক্ষেত্রে সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে। এটা এনার্জি এমিট করতে থাকবে। তাহলে এনার্জি যদি এমিট করে তাহলে একটা সময় পরে তার এনার্জি নিশ্চয়ই জিরো হয়ে যাবে। তো এনার্জি যদি জিরো হয়ে যাবে তখন আর ইলেকট্রন আর রিভলভ করতে পারবে না, তখন সে নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাবে। তাহলে নিউক্লিয়াসে যদি ইলেকট্রন গিয়ে পড়ে যায় তাহলে টোটাল অ্যাটমের যে স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে গেল। কিন্তু সেটা হয় না, ডাজন্ট হ্যাপেন, রাইট? বাট ওয়াই ইট not happened, that was not explained by Rutherford. তাহলে কি একটা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল যখন ঘুরবে, অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল যখন থাকবে তখন সে কন্টিনিউয়াস এনার্জি এমিট করবে অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ রেডিয়েশন। বাট ইন দিস কেস ইলেকট্রনের ক্ষেত্রে বা অ্যাটমের ক্ষেত্রে এই ঘটনাটা কেন ঘটছে না, দ্যাট ওয়াজ নট এক্সপ্লেন বাই রাদারফোর্ড অ্যাটমিক মডেল। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, এটাই হচ্ছে প্রথম পয়েন্ট, যে স্টেবিলিটিকে এক্সপ্লেন করতে পারেন। নাম্বার টু, যে অ্যারেঞ্জমেন্ট, ইলেকট্রনগুলো কীভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে। ইউ নো দ্যাট দেয়ার আর ডিফারেন্ট সেলস, তোমরা লোয়ার ক্লাসে পড়েছো, কে সেল, এল সেল, এম সেল, দিজ আর অ্যাকর্ডিং টু বোর মডেল। বোর এগুলোও বলেছে, কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেলে এই সেলগুলোর কোনো কনসেপ্ট পাওয়া যায় না, যে কোন সেলে কতগুলো ইলেকট্রন থাকবে সেই কনসেপ্ট রাদারফোর্ড অ্যাটমিক মডেল থেকে পাওয়া যায়। দিস ইজ দ্য নাম্বার টু লিমিটেশন। অ্যান্ড নাম্বার থ্রি, যে কোনো সাবস্টেন্সকে যখন আমরা হিট করি বা এনার্জি দিই, সেখান থেকে যখন আবার এনার্জি রিলিজড হয় ইন দ্য ফর্ম অফ লাইট, ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন, তখন সেই এনার্জিটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস স্পেকট্রাম সেখান থেকে আমরা পাই। স্পেকট্রাম মিনস প্যাকেট অফ লাইট। কিন্তু যখন আমরা কিছু হাইড্রোজেন গ্যাসকে এনার্জি দেব, এক্সাইট করব, সেখান থেকে যে স্পেকট্রাম পাওয়া যায় সেই স্পেকট্রামটা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম হয়। ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম কেন হচ্ছে? ওয়াই দ্য হাইড্রোজেন স্পেকট্রা or atomic spectra, this is called atomic spectra. অ্যাটম যখন আমরা এক্সাইটেড করছি তখন সেক্ষেত্রে কেন কন্টিনিউয়াস স্পেকট্রাম আসছে না, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছে, অ্যান্ড দিস ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম ইজ কল্ড লাইন স্পেকট্রা or hydrogen spectra is also known as hydrogen spectra. So Rutherford atomic model could not explain the reason of discontinuous spectrum or line spectrum. So these are the three main difference between Bohr model and Rutherford atomic model. Again, limitation. The Rutherford atomic model could not explain the limitation of atom, could not explain the arrangement of electron in the cell, and could not explain the hydrogen spectra. So these are the limitation. এই লিমিটেশনগুলোকে ওভারকাম করার জন্য Bohr model came in the picture. So next topic আমরা পড়ব Bohr model and photoelectric effect. To watch the video, like and subscribe this channel.